অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভাঙনের আশঙ্কা, জীবন বিপন্ন শিশু প্রসূতিরা। চাঁদপুরে বিক্ষোভ তুঙ্গে রাজনৈতিক চর্চা। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে চরম উদ্বেগ মালদার বামনগোলার চাঁদপুরের টুকিপাড়া গ্রামে। বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি পাকা ঘর, যেখানে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ। ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কেন্দ্রটিতে প্রত্যেকদিন আসেন ছোট ছোট শিশু এবং প্রসূতি মায়েরা। এত কিছুর পরেও নির্বিকার প্রশাসন, এমনই অভিযোগ এলাকাবাসীর। অবিলম্বে সেন্টার স্থানান্তরের দাবিতে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ দেখিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারীদের দাবি, ভবনের রাস্তা এতটাই খারাপ যে সেখানে আরও এক মুহূর্ত শিশুদের রাখা নিরাপদ নয়। অবশেষে চাপে পড়ে মুখ খোলেন সিডিপিও। তিনি জানান, পরিস্থিতির কথা প্রশাসনের নজরে এসেছে এবং খুব দ্রুতই অঙ্গনওয়াড়ি সেন্টারটি স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা বিজেপি নেতাদের অভিযোগ, এই সরকার অঙ্গনওয়াড়ি পরিষেবার প্রতি সম্পূর্ণ উদাসীন। বেশিরভাগ জায়গাতেই সেন্টারের ঘর নেই, আর যেগুলো আছে সেগুলোর অবস্থাও রীতিমতো বেহাল। রাজ্য জুড়ে শিশুরা এবং মায়েরা চরমতম ঝুঁকির মধ্যে রয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকারের পাল্টা বক্তব্য, সেন্টার স্থানান্তরের কাজ খুব দ্রুত শুরু হবে। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা এবং অব্যবস্থাপনার জেরে চাঁদপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা এখন একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে গোটা জেলার কাছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওই দিনকে তো সিটা আছে বলে তো তা বলি সেন্টার জোরে 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 চাঁদপুর আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে। তাহলে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রাম চলবে। বলো বলো। আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে। এই সংগ্রাম চলবে। দেখতে পাচ্ছেন আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা। ছাদ থেকে জল পড়ছে, কেমন বাড়ি ঘুরে হয়েছে, কখন যে ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই। লিখিত দিয়েছে বিডিও অফিসে, এখন থেকে কোনো তার উত্তর আসেনি। তো আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক। কোথায় লিখিত দিয়েছেন আপনারা? কি সমস্যার মুখে পড়ছেন এখন? সমস্যা এই যে ছাদ থেকে বালি পড়ছে, জল পড়ছে, হচ্ছে কি বলবো, দেখতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে এসে ভয় হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? সেটা পুনর্নির্মাণ হোক। আপনার নাম, মমতা ওরাও, বাড়ি? চাঁদপুর। হচ্ছে আমাদের একটাই যে এই ঘরটা, মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে, তখন নিজে থেকে বালু খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে আছি, কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে? ওটা তো বিডিও অফিসের নিবে না, বা পঞ্চায়েত নিবে না, কেউ তো নিবে না। কি সরকার নিবে? সরকারও তো নিবে না। তা আমরা চাই যে এই ঘরটা যেন পুরো নয়, আবার যেন হয়। কবে থেকে এই সমস্যার মুখে পড়ছেন? সমস্যা ওই 1-2 বছর থেকেই। কবে কাউকে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, আমরা জানিয়েছি, বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলেন দিদিমণি, তো হচ্ছে এখনো কিছু আসে, মানে উত্তরে দেননি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ঘরটা যেন আবার হয়। আপনার নাম? আমার নাম বন্দনা ওরাও। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস।
বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। ওরা তো ঠিকই বলছে, কারণ অনেক দিন থেকে আমি ভিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। প্রধানকে জানিয়েছি, তবুও কোনো কাজ হচ্ছে না। ওরা তো ঠিকই বলছে, এখানে এসে বসে থাকছে, কত অসুবিধা। উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে, যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি ভিডিও অফিস দায়ী নেবে? ওরা তো ঠিকই বলছে। আপনি বিডিও সাহেবকে বা সিডিপিও সাহেবকে জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে তো জানিয়েছি, দুবার করে সেন্টারে মাপজোক করে নিয়ে গেলো, কিন্তু কোনো কাজ হলো না। কি বলছে তারা? তারা তো শুধু মাপজোক করে নিয়ে যায়, কিন্তু কিছু বলে না। এবার পরে যে করবে কি করবে না সেটাও তো জানাচ্ছে না। কতটা ভয়ে আছেন আপনি? খুব ভয় আছে। উপর থেকে তো ছাদ তো সবসময় যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। জানালাগুলো খুলে গেছে, তারপর উপর থেকে ইট পড়ে যাচ্ছে, ভেন্টিলেশন কোনোদিন খুলে পড়ে যাচ্ছে। আপনি কি চাইছেন আপনার? আমিও চাইছি এদের সঙ্গে যেন সেন্টারটা আবার নতুন করে করা হয়। আপনার নাম? সীমা মণ্ডল। এটা কোন সেন্টার? এটা অ্যাকচুয়ালি ওই সেন্টারটা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি রিপেয়ারিং করার জন্য। আসবে, যখন ফান্ড আসলে ওটা ঠিক করা হবে। আমরা সেন্টারটা শিফট করানোর কথা বলেছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে বলেছি যাতে ওখানকার লোকাল মেম্বারকে বলে আর প্রধান সাহেবকে বলে যাতে সেন্টারটা শিফট করানো যায় আশেপাশে কোথাও বাড়িতে, কোনো বাড়িতে বা কোনো স্কুলে, সেই ব্যবস্থা করতে বলেছি। দেখা যাক কি হয়। আজকে সারা পশ্চিমবাংলায় আইসিডিসির যে অবস্থা হয়ে আছে, শোচনীয় অবস্থা। আজকে যেখানে তৃণমূলের কাটমানি পাওয়া যাচ্ছে, যেখানে কাটমানি হচ্ছে না সেখানে অবস্থা খারাপ, যেখানে কাটমানি পাওয়া যায় সেখানে অবস্থা একটু ভালো আছে। আজকে সারা পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়ে আছে যে এই শাসক দলকে থাকার কোনো যোগ্য নাই এখানে। একে কত তাড়াতাড়ি এখান থেকে বিদায় দিয়ে দেওয়া হোক, তাহলে জনসাধারণের কল্যাণ হবে। আজকে আইসিডিএস থেকে নিয়ে সব কিছুতে এমন অবস্থা হয়ে আছে যে এই সরকার খালি কাটমানি ছাড়া কোনো কাজ করছে না। কাটমানি হচ্ছে এদের মূল মন্ত্র কাটমানি, কাটা এটা কোনো কাজ করে না। আজকে শুধু আইসিডিএস এর অবস্থা খারাপ না, আজকে আইসিডিএস এর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে যে খাওয়া দেওয়া হচ্ছে, সম্পূর্ণ খাওয়া নিম্নমানের খাওয়া, সঠিকভাবে খাওয়া দেওয়া হচ্ছে না। যেখানে 200 জনের খাওয়া তৈরি হচ্ছে সেখানে 100 জনই নাই। এটা তদন্ত করবে কে? সব তো কাটমানি চলে যাচ্ছে, ভাগাভাগিতে। তদন্ত করবার কোনো লোক নাই। আজকে যদি সব জায়গায় যদি বায়োমেট্রিক হয়ে যায় তাহলে এই চুরিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তৃণমূল সরকার এটা করবে না। এটা যদি করে দেয় তাহলে ওদের কেটাররা কেউ থাকবে না, টিএমসি হয়ে কেউ কাজ করবে না। তো সব যে কাটমানির টাকাটা পার্টি অফিসে চলে যাচ্ছে। আজকে দিদিও বলেছে যে 25% থেকে 75% আমাকে দিয়ে দাও, তা সব তো 75% টাকাটা পার্টি ফান্ডে চলে যাচ্ছে। জনসাধারণ বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন থাকবে না। 2026-এ বিধানসভা ভোট আছে এবং জনসাধারণ তাদেরকে বিদায় দিয়ে দিবে। নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। জানতে পারলাম যে বামনগোলাতে আইসিডিএস কেন্দ্র নিয়ে এই সমস্যা বা অভিযোগ এসেছে। আমি প্রশাসনকে এবং ডিপিও সাহেবকে বলছি যেন উনি দেখে বিষয়টি ইমিডিয়েট ব্যবস্থা করে, কারণ আমরা চাই না কোনোভাবেই কোনো শিশু বা যারা কর্মী রয়েছে তাদের কোনো অসুবিধা হোক এবং আইসিডিএস কেন্দ্র চালাতে কোনো অসুবিধা হোক, সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।